আল্লাহ রাসূলের জামানাতে একটা ঘটনা ঘটছে যে গামেদি গোত্র বলে একটা পাড়া ছিল, গোত্র ছিল। সেই গোত্রে একজন মহিলা এসে আল্লাহ রাসূলকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ ইন্নী ক্বাদ যানাইতু ফাতাহিরনি। আল্লাহ রাসূল, আমি জিনা ব্যভিচার করেছি, আমাকে পবিত্র করুন। তো কি পবিত্র, কি গোসল করে পবিত্র করবে নাকি? না। ইসলামের নিয়ম হচ্ছে কোন ব্যক্তি যদি বিবাহিত আর বিবাহিতা হয়, পুরুষ এবং নারী যদি বিবাহিতা হয়, তারা কি জিনা ব্যভিচার করে, তাহলে কোনো গল্পই নাই। তাদেরকে কি করতে হবে? রজম করতে হবে, তাদেরকে হত্যা করতে হবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানেন যে মহিলা যে বিষয় নিয়ে এখানে আমার কাছে এসেছে, এর তো কঠোরতম শাস্তি হবে। আল্লাহ রাসূল সেখান থেকে মুখ ফিরিয়ে নিলেন আর তিনি বললেন, যাও তওবা ইস্তেগফার করো, যাও। সে মহিলা আবারও আল্লাহ রাসূলের সামনে এসে দিয়ে বলছেন, আল্লাহ রাসূল, আপনি ইতিপূর্বে একজন সাহাবীকে সেইভাবে ফিরিয়ে দিয়েছিলেন, আমাকেও কি ওইরকমই ফিরিয়ে দিতে চাইছেন? আপনি জেনে রাখেন, আমি জিনা ব্যভিচার করার পর আমি হুবলা অর্থাৎ হামেলা হয়ে গেছি, আমি গর্ভবতী হয়ে গেছি। আল্লাহ রাসূল তার দিকে তাকার পরে বললেন, ঠিক আছে, তুমি এখন যাও, তোমার বাচ্চা যখন জন্ম নেবে তখন তুমি সেই বাচ্চাকে নিয়ে আমার কাছে আসবে। সেই মহিলা চলে গেল। যাওয়ার পর 10 মাস 10 দিন পর তার বাচ্চা যখন ভূমিষ্ঠ হলো, সে বাচ্চাকে সে ন্যাকড়াতে কাপড়ে জড়িয়ে আল্লাহ রাসূলের কাছে চলে এসেছেন। তার অন্তরে, তার মনের একটা ভীতি সঞ্চার হয়েছে যে আমি যে পাপ কাজ করেছি, আমি হয়তো পৃথিবীতে আমি মুক্তি পেতে পারি, কিন্তু পরকালে আমি আল্লাহর কাছে দাঁড়াতে পারবো না। অতএব আল্লাহ রাসূলের কাছে আসার পর তিনি আবার বলছেন, ইয়া রাসূলুল্লাহ ইন্নী ক্বাদ যানাইতু ফাতাহিরনি, আমি জিনা ব্যভিচার করছি, আপনি আমাকে এ করুন, মুক্ত করুন। আল্লাহ রাসূল তার সেই ছোট শিশু বাচ্চাটার দিকে তাকিয়ে তিনি বললেন যে এই বাচ্চা তো এখন দুধ পান করে, তোমার উপর যদি হদ কায়েম করা হয় তাহলে তো এই বাচ্চাকে দেখভাল কে করবে? অতএব তুমি এখন যাও, তোমার এই বাচ্চা যখন পৃথিবীর কোনো খাবার খেতে শিখবে তখন তুমি আমার কাছে আসবে। সেই মহিলা আবার সেখান থেকে চলে গেল। তার বাচ্চাটা যখন 6 মাস বয়স হয়েছে, বাচ্চার হাতে রুটির টুকরো ধরিয়ে দিয়ে আবার করে সে আবার আল্লাহ রাসূলের দরবারে উপস্থিত হওয়ার পর তিনি সেই মহিলা আবার সেই একই কথাই বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমি জিনা ব্যভিচার করেছি, আপনি আমাকে পবিত্র করুন। আল্লাহ রাসূল তার বাচ্চাটাকে নিয়ে একজন সাহাবীর হাতে তুলে দিলেন, দত্তক হিসাবে তাকে দিয়ে দিলেন, আর বললেন যে এই মহিলাকে নিয়ে যাও আর তাকে রজম করো। রজমটা কি? রজম হচ্ছে পুরুষ যদি হয়তো মাজা পর্যন্ত পুঁততে হবে মাটিতে, আর যদি মহিলা হয় তাহলে বুক পর্যন্ত পুঁততে হবে মাটিতে। আর তারপর সেখানে জনতা মানুষ সেখানে উপস্থিত থাকবে, যাদের হাতে পাথর থাকবে, আর পাথর ছুঁড়ে তাকে হত্যা করবে। যতক্ষণ না তার প্রাণ যাবে না ততক্ষণ পর্যন্ত তাকে ওইভাবে মারবে। এটাই হচ্ছে রজম, আর এটাই হচ্ছে শরীয়তের বিধান। সেই মহিলাকে যখন সেখানে নিয়ে যাওয়া হলো, আর সেখানে যখন বুক পর্যন্ত পুঁতে দেওয়া হলো, আর যখন পাথর ছুঁড়ে তাকে মারতে লাগলো, আর যখন পাথর ছুঁড়ে তাকে এইভাবে যখন মারা হচ্ছিল, একজন সুস্থ সবল একজন মহিলা, তার প্রাণ যখন নিতে যাচ্ছে না, উপস্থিত ছিলেন মহাবীর খালিদ বিন ওয়ালিদ। আপনারা তার নাম সকলে শুনেছেন, যাকে বলা হয়েছিল সাইফুল্লাহ, আল্লাহর তরবারি। তিনি ভাবছেন যে এই মেয়েটা জান যাচ্ছে না, এত পাপিষ্ঠ একজন মহিলা। সে বলল কি, ওই যে উটের পা থাকে, আমরা যে কুরবানিতে মাংস খাওয়ার পর পাওয়া বা পায়া যায় বলে না কেন, ওই হাড়টা পড়ে থাকে, ওই রকম উটের মাংস খাওয়ার পর তার যে অবশিষ্ট হাড় পড়েছিল রাস্তা ধরে, সেই হাড়টাকে তুলে নিয়ে এসে সজোরে তার মাথা লক্ষ্য করে যখন ছুঁড়ে মারলো, আর তখন মাথা দিয়ে ফিনকি দিয়ে রক্ত ছিটে সেই খালিদের লঙ্গিতে জামাতে এসে লেগে গেল। আর খালিদ তখন সেই মহিলাকে গালি দিয়ে বলল যে নাউযুবিল্লাহ, এইরকম একজন নাপাক, একজন অপবিত্র মহিলার রক্ত আমার জামাতে এসে লাগছে। কথাটা আল্লাহ রাসূলের কান পর্যন্ত পৌঁছে। আল্লাহ রাসূল সে খালিদকে ডাকলেন, আর ডাকার পরে বললেন যে খালিদ, তুমি কি সেই মহিলার ব্যাপারে উল্টো পাল্টা কিছু মন্তব্য করেছো নাকি? খালিদ বললেন, জি ইয়া রাসূলুল্লাহ, সে তো একজন ব্যভিচারিণী মহিলা, সেজন্য আমি তার ব্যাপারে এরকম মন্তব্য করেছি। আল্লাহ রাসূল বলছেন, আল্লাহর কসম করে বলছি, ওই মহিলা আল্লাহর রাস্তাতে এত পরিমাণে তওবা করেছেন, এত পরিমাণে ইস্তেগফার করেছেন, যে এই মদিনার 70 জন পাপিষ্ঠ ব্যক্তিকে তার সেই তওবা কাজে সমানভাবে বন্টন করে দেওয়া হয়, তাহলে প্রত্যেকের জান্নাত যাওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ, যথেষ্ট হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, ব্রাদার ইসলাম, এটা হচ্ছে তাকওয়া। সে ভেবেছিল যে আমি পৃথিবীতে ছাড়া পেলেও আমি কিন্তু পরকালে আমি ছাড়া পাবো না। আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, যে লোকটা এই ভয় করে যে আমি আল্লাহর কাছে আমি দণ্ডায়মান আমাকে হতে হবে, ফেস টু ফেস আল্লাহর কাছে মুখোমুখি হতে হবে, আর আমার যাবতীয় আমল নামার সমস্ত কিছুর হিসাব আল্লাহকে দিতে হবে। আল্লাহ তাআলা বলেছেন, যার অন্তরে এই ভয় আছে আমি তার জন্য 2টো জান্নাত রিজার্ভ রেখেছি।
শুধুমাত্র এই ভয়টা করার জন্য।